দেখো আমাদের ইও স্টাডিতে কাজ করে দেবু দেবু সাইকেল নিয়ে চলে এসেছে। তো এর সাইকেলে দেখো এখানে মোর্চে পড়েছে, এ যত্ন নেয় না, সাইকেলের মোর্চে পড়ে গেছে। দেবু দেখো তুমি সাইকেল কি বাইরে রেখে দাও বৃষ্টিতে ভেজে, তো বৃষ্টির জলের সঙ্গে রিয়াকশন করে কি করে লোহায় মোর্চে পড়ে, চলো আজকে ক্লাসের মধ্যে তোমাদেরকে দেখাবো। তো এই লোহার জিনিসকে তুমি যখনই বাইরে রেখে দেবে সে অক্সিজেনের সঙ্গে জলের সঙ্গে কিন্তু বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এরকম ভাবে কিন্তু মোর্চে পড়ে যাবে। তুমি আশেপাশের বাড়িতে দেখবে বিভিন্ন গ্রিল, বিভিন্ন গেট, লোহার তৈরি দরজা জানলা, সেখানে কিন্তু এরকম ভাবে কিন্তু মোর্চে পড়ে গেছে। এই মোর্চের সংকেত কি? এই মোর্চের সংকেত হচ্ছে Fe2O3, XH2O। অনেকবার পরীক্ষায় দিয়েছে, খুব ইম্পর্টেন্ট। এবং মোর্চে পড়ার শর্ত যদি আমরা বলি, তাহলে মোর্চে পড়তে গেলে তোমার জল লাগবে বা জলীয় বাষ্প লাগবে এবং তার সঙ্গে অক্সিজেন লাগবে। তো এই অক্সিজেন এবং জল বা বায়ুর আর্দ্রতা, আর্দ্রতা মানে বায়ুতে জলীয় বাষ্প থাকবে, সেই জলীয় বাষ্পের উপস্থিতিতে কিন্তু এরা মোর্চে পড়বে। মোর্চে হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তন, এটা কোনো ভৌত পরিবর্তনের মধ্যে পড়ে না। এই রাসায়নিক পরিবর্তন একবার যদি হয়ে যায়, লোহা যদি একবার মোর্চে পড়ে যায়, তাহলে কিন্তু সেটাকে আগের অবস্থায় আর ফিরিয়ে তুমি আনতে পারবে না। আমাদের যে লোহার জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোকে আমরা মোর্চের হাত থেকে রক্ষা করব কি করে? তার জন্য প্রথম অপশন হচ্ছে তোমার গ্যালভানাইজেশন করা। বর্তমানে কি করা হচ্ছে, লোহার ওপরে জিঙ্কের প্রলেপ দেওয়া হচ্ছে। জিঙ্ক বলে একটা ধাতু রয়েছে, তার প্রলেপ দেওয়া হচ্ছে, এটাকে আমরা গ্যালভানাইজেশন প্রক্রিয়া বলছি, যার ফলে কি হচ্ছে, মোর্চে পড়ছে না। এছাড়াও দেখবে স্টেনলেস স্টিল, সংকর ধাতু, যার ফলে কি হচ্ছে না, মোর্চে পড়ছে না। এছাড়াও দেখবে লোহার জিনিসের উপরে বর্তমানে রং করে দেওয়া হচ্ছে, আলকাতরা লাগিয়ে দেওয়া হচ্ছে বা তেল রং, জল রং করে দেওয়া হচ্ছে, যার ফলে কি হচ্ছে না, লোহাটা বায়ুর অক্সিজেন বা জলের বা জলীয় বাষ্পের সঙ্গে রিয়াকশন করতে পারছে না, ফলে সেখানে মোর্চে পড়ছে না। দেখো এখান থেকে পরীক্ষায় কি কি প্রশ্ন দিয়েছে। আরআরবি গ্রুপ ডি 2018-তে দিয়েছে লোহার উপর মোর্চে পড়া কি ধরনের পরিবর্তন। লোহার উপর মোর্চে পড়া আমি বললাম রাসায়নিক পরিবর্তন, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন, মোর্চের রাসায়নিক সংকেত কি? মোর্চের রাসায়নিক সংকেত Fe2O3, XH2O। নেক্সট কোশ্চেন, মোর্চে পড়ার জন্য কোন দুটো উপাদান প্রয়োজন? অক্সিজেন প্রয়োজন এবং জল বা জলীয় বাষ্প প্রয়োজন, অক্সিজেন এবং আর্দ্রতা, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন, গ্যালভানাইজেশনে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? একটু আগেই বলেছি জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, জেডেন বা দস্তার প্রলেপ দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, মোর্চে পড়া একটি ড্যাশ বিক্রিয়া। মোর্চে পড়া কিরকম বিক্রিয়া? মোর্চে পড়া মনে রাখবে জারণ বিক্রিয়ার মধ্যে পড়ছে। যখন আমি জারণ বিজারণ পড়াবো তখন তোমাদেরকে ডিটেলসে বলবো এটা একটা জারণ বিক্রিয়া। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি মোর্চে প্রতিরোধের উপায় নয়? মোর্চে প্রতিরোধের উপায় নয় কোনটা? রং করা, এটা একটা উপায়, তেল লাগানো উপায়, গ্যালভানাইজেশন করা উপায়। পরের অপশন বলেছে লবণ জল ছেটানো। দেখো এটা আমাদের সঠিক উত্তর হবে না, কারণ এর মধ্যে জল রয়েছে, জল থাকলে লোহার সঙ্গে রিয়াকশন করে নেবে, তাই অপশন নাম্বার ডি আমার এখানে সঠিক উত্তর। যদি কনসেপ্টটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে।